গুড মর্নিং মাই ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। আজকের ক্লাসে তোমাদের একটা ওয়াটার কালার ল্যান্ডস্কেপ দেখাবো। খুব ইজি ল্যান্ডস্কেপ, যে কোনো তোমরা ক্লাস সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার স্টুডেন্টরা ইজিলি করতে পারবে, মানে ক্লাস 5-6 স্টুডেন্টরা খুব ভালোভাবে করতে পারবে। খুব ইজিভাবে দেখাবো, তোমরা পুরো ড্রয়িংটা ফলো করো, ভিডিওটা না টেনে পুরোটা দেখবে কীভাবে করছি এবং ডিটেলিং কীভাবে করছি তোমরা দেখবে। এটা নর্মাল একটা আর্ট পেপারের মধ্যে এটা করছি, খুব একটা ভালো পেপার নয়। আর আর্টিস্ট কালার 12 শেডস দিয়ে করবো। আর দিয়ে একটা ব্রাশ লাগবে, বলে দিচ্ছি কী কী ব্রাশ লাগবে। দেখো, ফার্স্ট টাইম তোমাদের বলে দিই, তোমরা যারা চ্যানেলে নতুন শুনেছো চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তাহলে পরের ক্লাস অ্যাটেন্ড করতে পারবে। এটা আর্টিস্ট ওয়াটার কালার, আর এটা নর্মাল এইচবি পেন্সিল দিয়ে খুব হালকা লাইটভাবে ড্রয়িংটা করছি। দেখো, এখানে বাড়ি থাকবে, 2-3টে বাড়ি থাকবে, হ্যাঁ, আর পিছনে গাছ থাকবে, আর কোকোনাট ট্রি 3টে থাকবে, আর এই সাইড দিয়ে একটা পাহাড় উঠে গেছে, আর নৌকায় চাপার জন্য একটা ছোট্ট ব্রিজের মতো জায়গা আছে, হ্যাঁ, ব্যাস, আর কিচ্ছু নেই, ইজি ড্রয়িং। ফার্স্ট দেখো, আমি ইয়েলো কালার দিয়ে শুরু করছি। এটা 4 নাম্বার ফ্ল্যাট ব্রাশ, 4 নাম্বার ফ্ল্যাট ব্রাশ দিয়ে ঠিক মিডিলে একটু ইয়েলো দিলাম, তার মিডিলে হোয়াইট দিলাম, সাইডে একটু স্কারলেট বা অরেঞ্জ কালার রেডটা দিলাম। আর্টিস্টের তো অরেঞ্জ নেই, এটা স্কারলেট কালার, স্কারলেটটা দিয়ে দিলাম। ঠিক জল দিয়ে মেশাবে, একটু জলদি করবে, তাহলে মিক্সটা ভালো হবে, সুন্দর হবে। ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি বাইরেটা, আকাশটা Prussian Blue সঙ্গে হোয়াইট, এই সাইডে হোয়াইটটা বেশি থাকবে রাইট সাইডে, আর লেফট সাইডে আস্তে আস্তে একটু ডার্ক হয়ে যাবে, ঠিক আছে? বাস, ঠিক জল অবস্থায় টানবে, মোটা ব্রাশ দিয়ে ভালো করে টানবে। পেপারটা ওটা ভালো নয়, তাই যদি ওয়াটার কালার পেপার হতো ভালো করে স্প্রেড হতো। এটা নর্মাল একটু গ্লসি টাইপের পেপার, তাই ভালো হচ্ছে না, ঠিক আছে? তোমরা দেখো, তাও ড্রয়িংটা খুবই সুন্দর দাঁড়াবে। এই অরেঞ্জটা আর একটু ডার্ক করে দেবে, তাহলে জিনিসটা ফুটবে ভালো করে, আর গাছপালা হয়ে গেলে সুন্দর হয়ে যাবে। দেখো, স্কাই হয়ে গেল, স্কাইটা আমার কাজ কমপ্লিট। যেখানে যেটা লাইট করতে হবে একটু হোয়াইট বা জল দিয়ে হালকা লাইট করে দিতে পারো ঠিক পোর্শনগুলো, তাহলে একটু সুন্দর লাগবে। মানে জাস্ট সূর্য উঠছে বলতে পারো, বা সূর্য ডুবছে। পাহাড়ের মধ্যে সূর্যের রিফ্লেক্টের জন্য একটু হালকা অরেঞ্জ আর ইয়েলো দিলে, নিচটা একটু ভায়োলেট কালার দিলে, Prussian Blue আর ক্রিমসন রেড মিশিয়ে তার উপরে একটু হোয়াইট বা জল দিয়ে অরেঞ্জটা মিক্স আপ করে দাও। বাস, তারপর দূরের পাহাড়টা আমাদের হয়ে গেল। আচ্ছা, পাহাড় হয়ে গেল, আকাশ হয়ে গেল। এবার আমরা করবো কি, এবারে তোমরা জলটাও করে নিতে পারো আর হাউসগুলোও করতে পারো, এটা একটা, ঠিক আছে? দেখো, আমি জলটাকে করে নিচ্ছি, বড় পোর্শন করে নেওয়া ভালো। ইয়েলো যেগুলো দিচ্ছি সেই জায়গায় দাও, বাদ বাকি হোয়াইট ছেড়ে রাখবে। সাইডে সাইডে একটু অরেঞ্জ স্কারলেটটা হালকা জল অবস্থায় দিও, বেশি ডার্ক দিও না, লাইট করে দেবে। হোয়াইট পোর্শন ছেড়ে রাখবে। আগে তো বানিয়েছো Prussian Blue হোয়াইট, সেটা দিয়ে একটু জলের মধ্যে হালকা হালকা লাইন দেবে, বেশি রং করতে হবে না। আর লেফট সাইডটা আমাদের ডিপ করতে হবে, কারণ আকাশটা যেহেতু ডিপ আছে এবং গাছপালা বাড়ি আছে, তার রিফ্লেকশনের জন্য এই দিকটা আমাদের ডার্কই হবে। আর লাইন স্ট্রোকটা রাখবে, তাহলে এটা জল মনে হবে। খুব ইজি ড্রয়িং, তোমরা যে কেউ দেখবে চেষ্টা করবে, একদম সুন্দর ইজি ড্রয়িং। সেরকম বড় ফিগার নেই, সেরকম বড় কিছু 3D ইফেক্ট নেই, খুবই সুন্দর তোমরা করতে পারবে। আচ্ছা, অথচ দেখতে ভালো। দেখো, বাড়ির চালাগুলো ফার্স্ট ইয়েলো দিলাম, তারপরে একটু স্কারলেট দিলাম এবং নিচের দিকে একটু ব্রাউন ইউজ করছি। হ্যাঁ, ছোটো ব্রাশ দিয়ে স্ট্রোকগুলো লাইন টানবে, 1 বা 2 ব্রাশ দিয়ে করবে, আর একদম লাস্টে 0 ব্রাশ দিয়ে ফিনিশিং দেবে, তাহলে আমাদের বাড়িগুলো ঠিক হয়ে যাবে। দুটো বাড়ি হলো, 3 নম্বর বাড়িটাও তাই। 3 নম্বরটার চালাটা একটু ডিপ নয়, হালকা দেবে। আর দেওয়ালগুলো দেখো, এই দিকটা ইয়েলো আর মার্ট দিচ্ছি, হ্যাঁ, রাইট সাইডগুলো, যেহেতু সূর্যটা আমাদের রাইটে আছে। আর লেফট সাইডগুলো আমরা ব্রাউন ইউজ করছি, ব্রাউন, এবং ব্রাউনের সঙ্গে পরে একটু ব্ল্যাক শেড দেবো, প্লাস হাউসগুলো, তাহলে আমাদের সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, আর নিচের পোর্শনে দেখো আমি ডিপ গ্রিন দিলাম, ডিপ গ্রিনের ওপরে আমি লেমন দিলাম, দিয়ে জল দিয়ে মিশিয়ে দিলাম, তাহলে আমাদের ল্যান্ডটা হয়ে গেল। লেমন মিশিয়ে দিলাম। আর এর উপরে আমি দেখো গাছগুলো কীভাবে করবো। গাছগুলো ফার্স্ট আমি নিচে একটু ডিপ গ্রিন দিচ্ছি, প্রত্যেকটা জায়গায় ডিপ গ্রিন ইউজ করছি। ডিপ গ্রিনের পরে আমি একটু মাঝে মাঝে কোনো জায়গায় একটু ব্রাউন ইউজ করলাম, ব্রাউনের পরে লেমন দিচ্ছি। বাস, ঠিক ছোট্ট ব্রাশ 1 বা 2 ব্রাশ এগুলো করবে, বেশি বড়ো ব্রাশে করো না, কারণ ছোটো আমাদের ড্রয়িং, বড় ড্রয়িং নয়। হ্যাঁ, আর ছোটো ব্রাশে ডিটেলিং বা ফিনিশিং ভালো করা যাবে, ঠিক আছে? দেখো, আমাদের সব রঙগুলো মোটামুটি ভরা হয়ে গেল। এবারে ফিনিশিংয়ের পালা। ফিনিশিংগুলো কীভাবে করবো ভালো করে ফলো করবে। ফিনিশিং দেখো, এখানে ব্ল্যাক এবং ব্রাউন মিশিয়ে ডার্ক ব্রাউন তৈরি করে ঠিক বাড়ির কোন জায়গায় দিচ্ছি ফলো করো, ঠিক আছে? ঠিক উপরে দিচ্ছি এবং নিচে দিকে শ্যাডো দিচ্ছি এবং দরজা জানলাগুলো করে দিচ্ছি। স্ট্রোকগুলো দেখো কোন এটা কিন্তু পিওর ব্ল্যাক নয়, ব্ল্যাকের সঙ্গে ব্রাউন মিক্স আছে। ব্রাউন মিশিয়ে করছি। লাস্ট ফিনিশিংটা আবার ব্ল্যাক দিয়ে দেবো, ওই জন্য তোমাদের প্রথমেই একদম ডার্ক করে দিও না, হালকা থেকে আস্তে আস্তে ধীরে ধীরে ডার্কে যাবে,
তাহলে জিনিসটা সুন্দর হবে। এখানে একটা নৌকা টোকা দাঁড়াবার জন্য ব্রিজ টাইপের আছে, এখানে দুটো মানুষ দাঁড়িয়ে আছে, ওটা ব্ল্যাক দিয়ে করে দিলে। হ্যাঁ, উপরে দূরে দূরে কোকোনাট ট্রি দেখা যাচ্ছে, কোকোনাট ট্রি ছোট্ট ছোট্ট কোকোনাট ট্রি, গ্রিন করলে কিছু ব্ল্যাক করলে যেগুলো শ্যাডো পড়ছে। হ্যাঁ, আর এখানে বাড়িগুলোর একটু একটু শ্যাডো দিয়ে দিলে বাস। আর ব্রাঞ্চগুলো আমাদের ব্ল্যাক দিয়ে বা তোমরা হোয়াইট বা ইয়েলো দিয়েও আমাদের ব্রাঞ্চগুলো করতে পারো। দেখো গাছগুলো, হাউসগুলো এবং দূরের গাছগুলো হয়ে গেল। আর তোমার কিছু আমাদের কোকোনাট ট্রি বাকি আছে, সেগুলো করতে হবে। এগুলো ফিনিশিংগুলো দেখো, নিচের পোর্শনগুলো আমি একটু ব্ল্যাক এবং ডিপ গ্রিন দিয়ে দিচ্ছি, আর কোকোনাট ট্রিগুলো আমি গ্রিন দিয়েছি, গ্রিনের সঙ্গে একটু ব্রাউন এবং সাইডে সাইডে ইফেক্টের জন্য লেমনিয়েলো ইউজ করেছি। ঠিক আছে, ওখানে আর দেখালাম না, ভিডিওটা আমাদের বড় হয়ে যাবে বলে। কিন্তু এই শ্যাডোগুলোর মধ্যে দেখো গ্রিন আছে এবং বাড়ির ছায়া, গাছের ছায়াগুলো জলে ফেলবে, তাহলে জিনিসটা পারফেক্ট হবে। এবং এগুলো জিরো ব্রাশে করে ফিনিশিংটা করবে, তাহলে সমস্ত রিফ্লেকশনগুলো ঠিক ঠিক আনলে তোমার জলের ইফেক্টটা আরও সুন্দর হয়ে যাবে। দেখো খুব ইজি ড্রয়িং, তোমরা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের স্টুডেন্টরা ইজিলি আঁকতে পারবে। 5 এবং 6 এর স্টুডেন্টরা তোমরা অবশ্যই এটা আঁকতে পারবে। যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো। ঠিক আছে, তোমরা এটা অবশ্যই করার চেষ্টা করবে। ঠিক আছে, আজ তাহলে ক্লাসটা এখানেই রাখি, পরের ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আর তোমাদের আবার বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, সাবস্ক্রাইব করে রাখলে তাহলে পরের ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে এবং আরও সুন্দর ড্রয়িং শিখতে পারবে। দেখো মোটামুটি যেই জায়গায় টাচ দিচ্ছি, টাচগুলো দেখো লেমনিয়ার সঙ্গে একটু হোয়াইট মিশিয়ে টাচগুলো দিচ্ছি, যাতে লাইটের ইফেক্টটা আরও সুন্দর এবং ক্লিয়ার এবং ব্রাইট হয়। ঠিক আছে, এই জিনিসগুলো ভালো করে ফলো করবে, তাহলে এই জিনিসটা রিয়েলিস্টিক এবং সুন্দর হবে। হ্যাঁ, আরও হার্ড ড্রয়িং আছে, পরে তোমাদের দেখাবো, সেগুলো তোমাদের করার চেষ্টা করবে। ঠিক আছে, এন্ড অফ দ্য স্ক্রিনটা ফলো করবে, এর মধ্যে আমি কিছু ড্রয়িং তোমাদের দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আবার করবে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এখানে রাখি। বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, হ্যাভ এ গুড ডে।